মধ্যে আছে আপেল, কলা, বেদানা, কিশমিশ, আখরোট, পেস্তা, কাজু ইত্যাদি ইত্যাদি। আল্লাহ তাআলা কত রকমের ফলমূল দিলেন যে আমি আপনি জানি না কত রকমের খাদ্য পৃথিবীতে আছে। আমি বলতে যাচ্ছি এত বড় পৃথিবীতে আল্লাহ এত প্রকার খাদ্য দিয়ে, এত প্রকার খাদ্যকে বাদ দিয়ে আপনার কপালে বিরিয়ার গুলি জুটলো। প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। শান্তি ও নিরাপত্তা আল্লাহ রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মসজিদের মুসল্লিগণ, আজকে আমাদের এই জুমাতে সংক্ষিপ্ত আলোচনা হবে হারাম ব্যবস্থা। হারাম ব্যবস্থা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে বলতে চেষ্টা করবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমাদের জেনে রাখা ভালো হবে যে সমস্ত পাপের কারণে আজ থেকে 1450 বছর পূর্বে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের কথা ঘোষণা করেছেন, যেসব পাপ করলে মানুষ জাহান্নামে যাবে বলে আমাদের নবী এলান করেছেন, সেসব পাপের মধ্যে একটি পাপ হচ্ছে হারাম খাদ্য খাওয়া, হারাম ব্যবসায় লিপ্ত থাকা, হারাম কান্তি করে থাকা। যে সমস্ত পাপ করলে মানুষের অঙ্গ প্রত্যঙ্গ জান্নাতে যাবে না, একটু যদি হারাম খাদ্যের দ্বারাতে, হারাম পানির দ্বারাতে এক ডান হাত কিংবা বাম হাত তৈরি হয়, বা এই পুরো শরীরের কোনো একটা অঙ্গ প্রত্যঙ্গ তৈরি হয়, ওই অঙ্গ প্রত্যঙ্গটা জান্নাতে যাবে না। এই কথার ভিত্তিতে আমি আপনাকে একটা গ্রাম্য কথা, প্রবাদ বাক্য আছে, গ্রামের মায়েরা দাদিরা বলে থাকেন যে কান টানলে মাথা আছে। শোনেননি? কান টানলে মাথা আছে, যেমন মাথা থেকে কান ছুটে আসছে না, যেমন ঠিক তেমনই হারাম খাদ্য দিয়ে যদি বাম হাত তৈরি হয়, হারাম খাদ্য দিয়ে যদি এক পা তৈরি হয়, তো এক পা এক হাত যদি জাহান্নামে যায়, পুরো শরীরটাকে জাহান্নামের বাইরে থাকবে, পুরো শরীরটাও জাহান্নামে যাবে। কথা বুঝে আসছে কি? পুরো শরীরটাও জাহান্নামে যাবে। কাজে যে কোনো মূল্যে আপনাকে হারাম থেকে বিরত থাকতে হবে, হারাম ব্যবস্থা থেকে বিরত থাকতে হবে। সাথে সাথে আমাদের আরো কথা মনে রাখা ভালো হবে যে সমস্ত পাপ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দোয়া কবুল করেন না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রার্থনা কবুল করেন না। আপনি সারা রাত যদি দোয়া করেন, সারা দিন যদি দোয়া করেন, কিন্তু আল্লাহ তাআলা কবুল করবেন না। সেই সব পাপের মধ্যে কি পাপ হচ্ছে হারাম খাদ্য খাওয়া, হারাম পোশাক আশাক করা, হারাম পানি পান করা, হারাম ব্যবসায় উপার্জন করা। এরকম পদ্ধতিতে কেউ যদি ব্যবস্থা করে তাহলে তার দোয়া কবুল হবে না বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর পূর্বে জানিয়েছেন। সম্মানিত উপস্থিতি, আমরা এই জায়গাতে আবারও আসবো। তার আগে জরুরি একটি আয়াত পেশ করে আপনাদেরকে দেখাতে চাচ্ছি হারাম খাদ্য, হারাম ব্যবসা। মহান আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস, হে সারা পৃথিবীর মানব সম্প্রদায়, তোমাদেরকে বলছি তোমরা শোনো, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। আমি আল্লাহ তাআলা এই আসমানের নিচে জমিনের উপরে যা কিছু দিয়েছি তাওতে বৈধ এবং পবিত্র নিভক্ষণ করবে। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা এই ব্যাপারে শয়তানের পথ অনুসরণ করবে না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় শয়তান তোমাদের খোলাখুলি শত্রু। অত্র আয়াতে তিনটি বাক্য। এক, আল্লাহ প্রথম বাক্যে বললেন পৃথিবীর মানুষ, আমি পৃথিবীতে যা দিয়েছি তাহলে বৈধ এবং পবিত্র রুজি খাবে। আব্দুল করিম সাহেব, আপনার কথা বুঝতে পারলাম না। বৈধ একই জিনিস, পবিত্র একই জিনিস, তো আল্লাহ তাআলা দুইটা বাক্য দুইবার বললেন কেন? জি, এই দুইটি বাক্য বলার একটাই অর্থ, কোন কোন সময় বৈধ প্রাণী অবৈধ হয়ে যায়। আব্দুল করিম সাহেব, কেমন ভাবে অবৈধ হয়ে যায়? আমরা জানি গরু, উট, দুম্বা, ভেড়া, মোষ, এগুলো সব হালাল প্রাণী, এগুলো খাওয়া হালাল। এগুলোর কোন একটি যদি মারা যায় তারপরে এর মাংস খাওয়া যাবে না, অবৈধ হয়ে যাবে। তাই আল্লাহ তাআলা পৃথিবীর মানুষকে বললেন, হে পৃথিবীর মানুষ, এই আসমানের নিচে
যা কিছু দিলাম তাহলে বৈধ এবং পবিত্র রুজি খাবে। এত বড় পৃথিবীতে আল্লাহ তাআলা এত প্রকারের খাদ্য দিলেন, এত বড় পৃথিবীতে আল্লাহ তাআলা এত প্রকারের পানিজাত জিনিস দিলেন, এত বড় পৃথিবীতে আল্লাহ তাআলা এত প্রকারের ফলমূল দিলেন। ফলমূলের মধ্যে আছে আপেল, কলা, বেদানা, কিশমিশ, আখরোট, পেস্তা, কাজু ইত্যাদি ইত্যাদি। আল্লাহ তাআলা কত রকমের ফলমূল দিলেন যে আমি আপনি জানি না কত রকমের খাদ্য পৃথিবীতে আছে। আমি বলতে চাচ্ছি এত বড় পৃথিবীতে আল্লাহ এত প্রকারের খাদ্য দিয়ে, এত প্রকারের খাদ্যকে বাদ দিয়ে আপনার কপালে বিরিয়ার গুলি জুটল। কলা, আপেল, বেদানা, কিশমিশ, আখরোট, খেজুর এই যাবতীয় ফলমূলকে লাথি মেরে দিয়ে, ফলের মধ্যে লাথি মেরে দিয়ে কপালে বিরিয়ার গুল গুটকায় জুটলো। একটু তো হায়া থাকা উচিত, একটু তো লজ্জা থাকা উচিত, একটু তো ইতস্তবোধ থাকা উচিত, একটু বোধবোধ থাকা উচিত। সারা পৃথিবীতে এত প্রকারের হারাম খাদ্য মুখে লাথি মেরে হারাম খাদ্যকে তুলে নিতে হলো, হারাম খাদ্যকে পছন্দ করতে হলো। মানবতার একটু কোনাই না, চোখ বাজারে সব মিথ্যা বসে বিক্রি করে খেলেন। আপনি কেন হারাম খাদ্যে লিপ্ত হবেন? বিড়ির সাথে কেন লিপ্ত হলেন? আপনি গুটখা গাঁজাতে লিপ্ত হলেন কেন? আপনাকে কে বললো এগুলো হালাল? কে বললো জায়েজ? এমন একটা আয়াত, এমন একটা নুসখা, এমন একটা রেওয়াজ বা সাহাবায়ে কেরামদের কওল হিসেবে প্রমাণ করেন যে বিড়ি খাওয়া হালাল বা জায়েজ। সেদিন থেকে জাতির সামনে কথা বলবো না। আপনার পকেটে বিড়ি আছে মানে আপনি নিজেকে মানুষ মনে করেন না? আপনি তো নিজেকে মুসলমানের বাচ্চা মুসলমান দাবি করেন, পকেটে বিড়িও থাকে। আপনি নিজেকে মুসলমান দাবি করেন, আবার বুক ফুলিয়ে বলেন আহলে হাদিস, আমি সলফে সালেহদের মানহাজ অনুসরণ করি। আবার পকেট চেক করে দেখা যায় বেটা আপনার পকেটে গুটকা আছে, পকেট চেক করে দেখা যায় এই লঙ্গির বইন্দাতে ফুল বুঝা আছে, পকেট চেক করে দেখা যায় আপনার পকেটে সিগারেট আছে। এই তো আপনি আহলে হাদিস, এই তো আপনি মুসলমানের বাচ্চা। এই জন্য আপনাকে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ আজকে কোচ করা করে কেটে নদীতে ভাসতে দিচ্ছে, আপনি কিছুই করতে পারেন না। আপনাকে আমি অনুরোধ করে যাচ্ছি, এমন একটা রেওয়াজ পেশ করেন যে এই ভিত্তিতে বিড়ি খাওয়া ধরেছেন, এমন একটা আয়াত পেশ করেন যে এই আয়াতের পরিপ্রেক্ষিতে আপনি গুটখা খাওয়া ধরেছেন। আপনাকে কোন হুজুর বলবো বিড়ি খাওয়া যায়? কোন হুজুর বলবো বিড়ি খাওয়া হালাল? কোন হুজুর বলছে গুটখা খাওয়া হালাল? ওই হুজুরকে বলেন না যে হুজুর প্রমাণ দিয়ে আমাদের সঙ্গে কথা বলেন। আপনি পরে গুটখা রাখলেন মানে আজকে শুক্রবার তাই আপনার পকেটে বিড়ি নেই, আজকে শুক্রবারের দিন মসজিদে এসেছেন তাই আপনার লঙ্গির পরিন্দাতে কোনো নেই। এটা যদি জালসাদ ইসলাম হতো আপনার পকেটে নিশ্চয় গুণ থাকতো, আপনার পকেটে নিশ্চয় গুটখা থাকতো, আপনার পকেটে নিশ্চয় পড়ে পড়ে নিঃশ্বাসের উপরে হাত থাকতো। এটা আমরা আশাবাদী। কথা বুঝতে পারেন না? আপনাকে আমি দেখাতে চাচ্ছিলাম হারাম ব্যবসা, হারাম খাদ্য থেকে বেঁচে থাকার উপায়। আপনাকে আল্লাহ তাআলা বললেন যে এতটুকু শরীর যদি হারাম খাদ্য দিয়ে, হারাম টাকা দিয়ে তৈরি হয়, ওই দেহটুকু জান্নাতে যাবে না। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। এই হাদিস আমরা একটু নিয়ে আসছি। আমি আপনাকে বলতে চাচ্ছি এই নীতিগুলো বর্জন করেন। এরপরে আল্লাহ বললেন, হে আদমের ছেলেরা শোনো, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা এই ব্যাপারে শয়তানের পথ অনুসরণ করো না। মানে শয়তান যে পথে চলে তোমরা সেই পথে চলিও না। আদেশ কার? আল্লাহ। আল্লাহ বলছেন আদমের ছেলে মেয়েকে, আদমের ছেলে মেয়ে তোমরা শোনো, শয়তান যে পথে যায় তোমরা যেও না। আর একটা আয়াতে ছোট্ট একটা বাক্য আপনাকে দেখাই, সময় কম। আল্লাহ তাআলা বললেন রিজসুম মিন আমালিশ শাইতান, শয়তানের অপবিত্র কর্ম থেকে তোমরা বিরত থেকো। লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা সফলতা লাভ করতে পারবে। তার মানে শয়তানি কর্ম থেকে আদমের ছেলে মেয়ে যদি দূরে থাকে তাহলে জান্নাত লাভ করতে পারলো। শয়তানি কর্মের সাথে লিপ্ত যদি থাকে তো জান্নাত লাভ করতে পারবে না বলে আল্লাহ তাআলা বহু বছর পূর্বে ঘোষণা করেছেন। একটু আপনার কবি সাহেব শয়তানি কর্ম কোনটা একটু দেখেন, আমাদের কথা বুঝতে পারলাম না। ও শয়তানি কর্ম কোনটা বুঝতে পারেন নি? শয়তানি কর্ম হচ্ছে প্যান্ট আপনার নিচে পড়া, শয়তানি কর্ম হচ্ছে বিদেশের খাইপান করা, শয়তানি কর্ম হচ্ছে চায়ের দোকানে আর ওই মুদি খাতে টিভি সিরিয়াল চলা, সারা মুরব্বী সাহেবরা সারা চক্রের মানুষ পৃথিবীর মানুষ গিয়ে ওই চায়ের দোকানে টিভি দেখবে, চাপাল করবে, এটা হচ্ছে শয়তানি কর্ম। কথা আমি বোঝাতে পারলাম না মনে হয়। এই জায়গায় আবার আসছি, আপনাকে দেখাতে চাইছি শয়তানি কর্ম। আল্লাহ বললেন শয়তানি কর্ম যদি, শয়তানি কর্ম থেকে যদি বিরত থাকতে পারো তাহলে আমি আল্লাহ জান্নাত দেব। একটু আপনাকে দেখাই, একটা হাদিস বলি। আল্লাহ নবী বললেন মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, আদমের ছেলেমেয়ে তোমরা মনে রেখো, তোমাদের মধ্যে যদি কোনো মুসলমান অন্য কোনো জাতিকে অনুকরণ করে চলে তো সেই জাতি যেখানে যাবে তোমরাও সেখানে যাবে। একটু বিড়ি, গুড়, গুটখা, গাঁজা, হিরোইন, ইয়াবা, খাকা, জর্দা, সিগারেট, প্রেসিডেন্ট এগুলো যদি মুসলমানের নীতি হয়
এগুলো যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি হয়, তাহলে আপনারা যারা খাই পান করছেন আপনারা সবাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতে থাকবেন। আর এগুলো যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি না হয়, এগুলো যদি ইহুদি খ্রিস্টান বৌদ্ধ সাঁওতাল জামাতের হয়, তো ওদের সাথে আপনারাও ওই জায়গায় থাকবেন যেখানে ইহুদি খ্রিস্টানরা থাকবে। এখন আপনারা শিক্ষিত মানুষ বলেন ইহুদি খ্রিস্টানরা কোথায় থাকবে? ইহুদি খ্রিস্টানরা জান্নাতে যাবে? ইহুদি খ্রিস্টানরা জান্নাত যাবে? পশ্চিমকালেরা জান্নাত পাবে কথা আল্লাহ তাআলা বলেছেন। কাজেই তাদের নীতিকে যত আদমের ছেলে মেয়ে গ্রহণ করেছে এরা সবাই যাবে জাহান্নামে। আর একটি কথা, শয়তান যদি জাহান্নামে যায় তো এদের সবাইকে জাহান্নামে যেতে হবে, যারা বিড়িগুল গুটখা গাঁজা হিরোইন পান খাইবার করে। কেন? আল্লাহ বললেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পথগুলো অনুসরণ করো না। বিড়ি খাওয়া শয়তানের কাজ, নেশা করে খাই পান করা ব্যবসা করা শয়তানের কাজ, গুটখা পান করা শয়তানের কাজ, মাকে গালি দেওয়া শয়তানের কাজ, পেটটা করে নিচে করা শয়তানের কাজ, ফুকে মিসকে গালি দেওয়া শয়তানের কাজ, আরো ইত্যাদি ইত্যাদি শয়তানের কর্ম আছে। এই কর্ম থেকে বিরত থাকবে যারা, তারাই মূলত সফল মানুষ, তারাই জান্নাতে যাবে। সম্মানিত মুরব্বী সাহেব, সম্মানিত তিনি ভাই বোন, আপনাদের কাছে আমি অনুরোধ জানাচ্ছি শয়তানি কর্ম থেকে বিরত থাকুন, তবে জান্নাত যাওয়া হবে, নচেত জান্নাত পশ্চিমকাল হবে না বলে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। হামেদান মুসাল্লিয়ান আম্মা বাদ, সম্মানিত উপস্থিতি, আলোচনা করছিলাম হারাম ব্যবসা। এরপর একটা আয়াত পেশ করি, তারপরে বোঝাতে আরো একটু আবার সুবিধা হবে। একটু আল্লাহ তাআলা নবীদেরকে রাসূলদেরকে উদ্দেশ্য করে বলছেন, ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূলগণ, কুলু মিনাত তাইয়্যিবাত, এ আসমানের নিচে জমিনের উপরে যা কিছু দিয়েছি তাকে পবিত্র নিভক্ষণ করো, ওয়া আমালু সালিহান, সৎ কর্ম করো, ইন্নী বিমা তা'মালুন আলীম, তোমরা যা কিছু করবে করো না কেন আসমানের নিচে জমিনের উপর আমি আল্লাহ তাআলা সব কিছু অবগত। আল্লাহ রাসূলদেরকে আদেশ করছেন, এই পৃথিবীর রাসূলগণ, আসমানের নিচে যা আছে তাকে বৈধ এবং পবিত্র নিভক্ষণ করবে। তার মানে শুধু আমাদেরকে আল্লাহ তাআলা হালাল খাদ্য খেতে বলেছেন এই কথা ঠিক নয়। যত নবী রাসূলগণ এসেছেন প্রত্যেকটা নবী রাসূলগণকে একই আদেশ, হালাল খাদ্য খাবে, হালাল পানি পান করবে। তারপরে আল্লাহ বললেন ওয়া আমালু সালিহা, সৎ কর্ম করবে। তার মানে পৃথিবীতে কর্ম অনেক প্রকারের আছে, নইলে আল্লাহ বললেন কেন ওয়া আমালু সালিহা, সৎ কর্মের কথা কেন বললেন? তার মানে বাক্যের বিবরণ দ্বারা বোঝা যাচ্ছে কর্ম পৃথিবীতে অনেক প্রকারের আছে। তার কিছু কর্ম আপনাকে দেখাচ্ছি। আপনারা দুই ভাই, এক বাপের সন্তান এক মায়ের সন্তান। আপনার এক ভাই বিড়ির ব্যবসা করে, আর একটা ভাই মাঠে ঘাটে চাষ করে। দুটাই তো কর্ম, দুটাই কর্মের মধ্যে পার্থক্য নাই। কথা বুঝতে পারছেন? দুটাই কর্মের মধ্যে আসমান জমির পার্থক্য। ওই যে আপনার ভাই বিড়ির ব্যবসা করছে, এটা হচ্ছে খারাপ কর্ম, হারাম কর্ম। আর যে ভাইটা মাঝে মাঠে ঘাটে চাষবাস করছে, এটা হচ্ছে হালাল কর্ম, পবিত্র কর্ম। কথা বুঝতে? আবারও দেখাই, আপনারা দুই ভাই, আপনার একটা ভাই মুদিখানার দোকানে বিড়ি সিগারেট গুটখা গাঁজা হিরোইন ইয়াবা বিক্রয় করে, আর আপনি ওই চোখপুর বাজারে ফার্নিচারের ব্যবসা করেন। দুটাই তো ব্যবসা, দুটাই ব্যবসার মধ্যে পার্থক্য নেই মনে হয়। আচ্ছা, দুটাই ব্যবসার মধ্যে আসমান জমির পার্থক্য। ওই যে ভাইটা চোখপুর বাজারে ফার্নিচারের ব্যবসা করছে, ওটা হচ্ছে পবিত্র কর্ম, সৎ কর্ম। আর যে ভাইটা মুদিখানার দোকানে বিড়ি করে গুটখা গাঁজা হিরোইন ইয়াবা সিগারেট বিক্রয় করছে, এটা হচ্ছে খারাপ কর্ম। আবারও দেখায়, লালগোলা যেতে যেতে দেখতে পাবেন মাজারে লাল চাদর টাঙানো থাকে। দেখেন যে আপনারা মাজারে লাল চাদর টাঙানো থাকে। তো ওই রাস্তাতে যেতে যেতে আপনার চাচাতো ভাই বললো 10 টাকা দিনারে চাদর টাঙা আছে, যদি চাদর 10 টাকা দিস তো তোর মঙ্গল হবে, তোর ব্যবসা বাণিজ্যে বরকত হবে। তো আপনি তো অশিক্ষিত মানুষ, মূর্খ মানুষ, আপনার চাচাতো ভাই কথা শুনেন, ওই লাল চাদরে 10 টাকা দিয়ে দিলেন, ওটাও একটা কর্ম। আবার ওই লালগোলা স্টেশনে কিংবা পীরতলা স্টেশনে একটা ফকির মিসকিন আপনার কাছে ভিক্ষা চাইতে এসেছে, ওকেও 10 টাকা দিলেন। দুটাই কর্ম। তো দুটাই কর্মের মধ্যে পার্থক্য আছে কি? লাল চাদরকে 10 টাকা দিলেন, এটা হচ্ছে খারাপ কর্ম, সেটা কি কর্ম? আর ফকির মিসকিনকে যে 10 টাকা দিলে সেটা হচ্ছে সৎ কর্ম। আমি ওনাকে বুঝতে পারলাম না, বুঝতে পারছি এটা হচ্ছে ভালো কর্ম। তাই আল্লাহ রাসূলদেরকে বললেন, হে পৃথিবীর রাসূলগণ, আসমানের নিচে তোমরা যতদিন পৃথিবীতে বসবাস করবে ততদিন পর্যন্ত তোমরা সৎ কর্ম করবে, এবং তোমরা যা কিছু করো না কেন গোপনে প্রকাশ্যে আমি আল্লাহ সব কিছু অবগত। এবং আল্লাহ বলছেন, ও মুরব্বী সাহেব, বাড়ির ভেতরে লুকিয়ে লুকিয়ে গাঁজা ঠিকই বিক্রয় করেন,
ও মুরব্বী সাহেব, বাড়ির ভিতরে মদের কাউন্টার ঠিকই খুলেছেন, আপনি মনে করেছেন চুয়াপুকুরের মানুষ জানে না, তাতে কি আছে, আমার আল্লাহ তো যাবে। আপনি মনে করেছেন চুয়াপুকুরের মানুষ জানে না, জঙ্গিপুরের মানুষ জানে না, লালগোলার মানুষ জানে না, মুর্শিদাবাদের মানুষ জানে না, জানে কে? আল্লাহ। আল্লাহ বলছে পৃথিবীর মানুষ তোমরা যা কিছু করবে করবে কেন, আমি আল্লাহ সবকিছু অবগত। করেন না হারাম ব্যবসা, আমি তো আপনাকে নিষেধ করতে এসেছি, যদি না মানে আপনি কিছু করতে পারি না। আমি তো লাঠি চার্জ করে আপনার বিড়ির ব্যবসা ভেঙে দিতে পারি, দোকানের বিড়িগুলো ভেঙে দিতে পারি না। কেন? আজকে যদি আপনার দোকানে ঢুকে বিড়ির ব্যবসা আমাকে লাঠি মেরে চূড়ো বিচূড়ো করে দিন, কালকে লালবাগ থানাতে গিয়ে আজকে আসলে দোকানে আমাদের কিস্ত করবে, কাজে আমি পারি না। আল্লাহ তারা নবীকে বলছেন মুহাম্মদ, আমি তোমাকে শুধু উপদেশমূলক হিসেবে পাঠিয়েছি, তুমি উপদেশ দাও লালগোলার মানুষকে, তুমি আরবের মানুষকে উপদেশ দাও, তুমি সারা পৃথিবীর মানুষকে উপদেশ দাও। তোমাকে আমি আদেশ করে যে লাঠি চার্জ করে হেদায়েত করতে হবে, তোমাকে আমি অনুমতি দিবি যে লাঠি চার্জ করে বিড়ির ব্যবস্থা লাঠি মারতে হবে, এটা আমি তোমাকে অনুমতি দিই। কাজে আমি আপনাকে লাঠি মারতে আসতে পারিনি বা পারিও না। আমি আপনাকে বলতে চাইছি, যদি নিজেকে মুসলমানের বাচ্চা মুসলমান দাবি করেন আর বৌদ্ধ খ্রিস্টান সাঁওতাল ডোম চামারদের অত্যাচার চান, যেগুলো বলে হারাম ব্যবস্থা ছাড়া আপনি চূড়ান্ত। সম্মানিত মুরব্বী সাহেব, আমরা সবাই শিক্ষিত মানুষ, এখানে অনেক শিক্ষিত মানুষ আছেন, আমি জানি। আপনাদের কাছে আপনার আবেদন, এই ব্যবসার মুখে আজকে লাথি মারতে পারবো ইনশাআল্লাহ, পারবো না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। একটা হাদিস দেখাই, আপনার পক্ষে সম্ভব নয়, আমি এটা বুঝতে পেরেছি। বিড়ির ব্যবস্থা না হলে কাস্টমার আসবে না, তাই না? গুড়টা যদি দোকানে না রাখেন, মুদিখানা দোকানে কাস্টমার তো আসবে না, সবাই ঘুরে ঘুরে যাবে। যদি গুড় না রাখেন তো কাস্টমার তো আসবে না, আসবে না, এই কথা হচ্ছে ঠিক। সিগারেট নেই তো সিগারেট যদি না পায়, তা আগে 10 টাকা চানা নিত, চানাটা নিল না। কথা বুঝতে পারছেন কি? এ ধরনের নীতি খুব খারাপ। তো দেখি আপনি বুঝতে পারেন কিনা। হাদিস, বুখারীর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াতি আলা নাসি জামান, পৃথিবীর মানুষ তোমরা মনে রাখো, অচিরেই মানুষের সম্মুখে এমন একটা সময় আসবে, অচিরেই মানুষের সম্মুখে এমন একটা সময় চলে আসবে, মানুষ বিবেচনা করবে সে কি উপায় মানলাত করলো। আল্লাহ নবী বলছেন, ইয়াতি আলা নাসি জামান লা ইউবালিল মারউ আখাযা মিনাল হালাল মিনাল হারাম। হে আদমের ছেলেমেয়ে, তোমরা মনে রাখো, অচিরেই আদমের সন্তানের সম্মুখে এমন একটা যুগ চলে আসবে, এমন একটা সময় চলে আসবে, মানুষ বিবেচনা ছাড়াই উপার্জন করবে, মানুষ বিবেচনা ছাড়াই ইনকাম করবে। এ কথাই ঠিক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মরুভূমিতে, মদিনার মরুভূমিতে 1450 বছর পূর্বে ভবিষ্যৎবাণী করে গেছে। আজকে সেই ভবিষ্যৎবাণী অক্ষর অক্ষর মিলে যাচ্ছে। দেখুন আপনাকে দেখাচ্ছি মিলে কিনা। আল্লাহ নবীর বাক্য অক্ষর অক্ষর মিলে কিনা আপনাকে দেখায়। আল্লাহ নবী বললেন, মানুষ ব্যবসা করবে কথা ঠিক, কিন্তু মানুষ বিবেচনা করবে না হালাল ভাবে উপার্জন করলাম না হারাম ভাবে উপার্জন করলাম, এটা মানুষ বিবেচনা করবে না। আসলেই মানুষ যদি বিবেচনা করতো, তাহলে মুদিখানা দোকানে বিড়ি গুটখা বিক্রয় করতো না। কথা বুঝতে পারেন? মানুষ যদি আসলে বিবেচনা করতো, তাহলে অন্যান্য দোকানে মদের কাউন্টার খুলতো না। মানুষ যদি আসলে বিবেচনা করতো, তাহলে বন্ধনের মতো জঘন্যতম ব্যবস্থা করতো না। বন্ধন বুঝতে পারবেন কি? বন্ধের মতো ব্যবস্থা করতো না। মানুষ যদি আসলে বিবেচনা করতো, তাহলে সুদের মতো জঘন্যতম ব্যবস্থা করতো না। সুদের জায়গাটা আবার আসছি ইনশাআল্লাহ। এর আগে জোরে একটি কথা, মানুষ বিবেচনা ছাড়াই উপার্জন করবে কথা আল্লাহ নবী বললেন। সেই বাক্যকে আমি একটু টেনে দেখাচ্ছি। মানুষ বিবেচনা করে না, এই কথা ঠিক। নইলে হাজার হাজার মুদিখানার দোকান, হাজার হাজার মুদিখানার দোকান, 1999টা মুদিখানার দোকান আপনি বিক্রি করতে পারবেন পাবেন না? 1999 দোকানে বিক্রি করতে ব্যবস্থা পাবে, এই কথাই চূড়ান্ত। আপনাকে বলছি, কোন মায়ের বেটা বলেছে হালাল? একবার বলেন তো দেখি। আপনাকে এমন কোন আলেম, এমন কোন হুজুর, এমন কোন পীর সাহেব বললো যে হালাল? ওকে যদি হাদিস কোরআন দিয়ে চোখ করে গলস্থানে পুঁতে না দিতে পারি, তো জাতির সামনে কথা বলবো ইনশাআল্লাহ। কে বললো বিড়ির ব্যবস্থা হালাল? বিড়ির ব্যবস্থা একেবারে হারাম, গুটখার ব্যবস্থা একেবারে হারাম, সিগারেটের ব্যবস্থা একেবারে হারাম, দোতালাই হারাম, পুরোপুরি হারাম, সম্পূর্ণরূপে হারাম, টোটালি হারাম। সম্মানিত মুরব্বী সাহেব, আপনাদের যাদের মুদিখানা দোকান আছে, আপনাকে অপমান করতে আসেনি। আমি আপনার দিনই ভাই, আমি আপনার নাতি বোনের মতো, আপনি আমার কথা খারাপ নিয়েন না। আমি আপনার কল্যাণের জন্য এসেছি, আপনার আমি কল্যাণ চাই। কাজে নীতি পরিবর্তন করেন। একটু আপনাকে দেখাই, বিড়ি বিক্রয় করেছেন 1 টাকা, বা 1 মুঠা বিড়ির দাম মনে হয় 10 টাকা, তাই না? 1 মুঠা বিড়ির দাম আনুমানিক 10 টাকা ধরে নিলাম। 10 টাকার হারাম ব্যবস্থা করেছেন। আর আলু, পটল, বেগুন, ঝিঙে বিক্রি করেছেন 90 টাকা।
90 টাকা হালাল ভাবে উপার্জন করেছেন, আর 10 টাকাটা হারাম ভাবে উপার্জন করেছেন। এই 10 টাকাটা 90 টাকার সাথে মিশিয়ে দিয়েছেন। বলেন তো এখন 100 টাকাটা হালাল না হারাম? হারাম। এই 90 টাকাটার সাথে যখন 10 টাকাটা মিলিয়ে দিলেন, তখন এই পুরো 90 টাকাটা কি হয়ে গেল? হারাম হয়ে গেল। কাজেই ওই 100 টাকা দিয়ে যদি ওই চুয়াপুকুর বাজার থেকে একটা টুপি কিনে নিয়ে আসেন, ওই 100 টাকা দিয়ে বা আর কিছু টাকা লাগিয়ে যদি জঙ্গিপুর বাজার থেকে একটা জুব্বা নিয়ে আসেন, ওই 100 টাকা দিয়ে লালগোলা বাজার থেকে একটা লুঙ্গি নিয়ে আসেন, আর ওই লুঙ্গিটা পরে, ওই টুপিটা পরে, ওই জুব্বাটা পরে যদি রাতের বেলায় গভীর রাতে আল্লাহকে ডাকতে শুরু করেন, একপরে যদি বলতে শুরু করেন, আল্লাহ তুমি বড় দয়াবান, তুমি বড় ক্ষমাবান, তুমি বড় রহমান, আল্লাহ তোমার তো দয়ার অভাব নাই, তুমি আমাদেরকে রক্ষা করো, আল্লাহ তুমি আমাদেরকে অত্যাচারী মানুষের হাত থেকে রক্ষা করো, আল্লাহ তুমি আমার পরিবারের সুখ শান্তি ফিরিয়ে দাও, আল্লাহ তুমি আমার ব্যবসায় বারাকা দান করো, আল্লাহ তুমি আমাকে কল্যাণ দান করো। এইভাবে দোয়া করতেই আছেন, এইভাবে দোয়া করতেই আছেন। দোয়া করতে 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 এক পর্যায়ে আল্লাহ তাআলা বলবেন, ও মুরব্বি সাহেব, মাথার টুপিটা তুলে ফেলো, তাহলে আমি আল্লাহ এই দোয়া কবুল করব। ও মুরব্বি সাহেব, গায়ের জুব্বাটা খুলে ফেলো, তাহলে আমি আল্লাহ তাআলা দোয়া কবুল করব। কেন? জুব্বাটা যে হারাম টাকার তৈরি, কথা বুঝতে পারলো না? টুপিটা যে হারাম টাকা কেনা, এই জন্য আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন না। হাদিস সহিহ বুখারী ও মিসকাত। একটু পর দেখাই, সময় যদিও দুর্গম, সময় মিললে আমি দেখাতে পারি ইনশাআল্লাহ। আর যদি সময় না মিলে তাহলে আপনারা আমাকে থামিয়ে দিয়ে হাদিস প্রমাণ নিয়ে যাবেন। আজকে এখান থেকে যাবার অনুরোধ। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম হারাম ব্যবসা করলে দোয়া কবুল হবে না। এর পূর্বে আরো একটি জরুরি কথা, মানুষ বিবেচনা ছাড়াই উপার্জন করে, তার আরো একটি বাস্তব প্রমাণ। মানুষ বিবেচনা যদি করতে, তাহলে এই বন্ধের মতো, সুদের মতো জঘন্যতম ব্যবসা করতো না। যদিও এই জবগুলো বন্ধ করানো হয় ইনশাআল্লাহ, চলে চলে, সব জায়গায় চলে। ওই কিছুদিন আগে ওইখানে প্রোগ্রাম এসেছিলাম, ওইখানে ওই সেই বন্ধনের ব্যবস্থা হচ্ছিল। তার কিছুদিন আগে ওই এলাকাতে এসেছিলাম, ওই এলাকাতে বন্ধন চলছিল। তার মানে গোটা পৃথিবীকে বন্ধনে ধরে ফেলেছে। কোন এলাকা বাদ নেই, কোন এলাকা বাদ নেই। জঙ্গিপুর বলেন, মুর্শিদাবাদ বলেন, লালগোলা বলেন, ফারাক্কা বলেন, মালদা বলেন, কোন এলাকা বাদ নেই। গোটা এলাকা পরিপূর্ণ বন্ধনে। একটু আপনাকে দেখাই। আচ্ছা, আপনারা কি মনে করেছেন বন্ধনের ব্যবস্থা হালাল? আপনাদের গ্রামে একটা লোকের নাম 2টা অথবা 3টা থাকে না? আপনার বাপের নাম মনে করেন আব্দুল্লাহ, আর একটা নাম আব্দুর রহমান, আর একটা নাম আব্দুল সাত্তার। মানুষ একটাই, নাম কয়টা? 3টা। ঠিক তেমনই সুদ একটাই, আপনাকে বিভ্রান্ত করার জন্য নাম 3-4টা দিয়ে দিয়েছে। সুদ নাম দিয়েছে বন্ধন, সুদ নাম দিয়েছে লোন, সুদ নাম দিয়েছে মাসিক সপ্তাহ। কথা বুঝতে পারলেন না মনে হয়? একটাই পাপ, নাম ভিন্ন ভিন্ন। এখানে আপনাকে বলতে চাচ্ছি, সুদের মতো জঘন্যতম অপরাধ আপনি লিপ্ত হলেন কেন? আপনি জানেন না 1 টাকা সুদ খেলে মায়ের সাথে জেনা করার থেকে অপরাধ হয়? আপনি জানেন না 1 টাকা সুদ খেলে 36 বার জেনা করলে যে পাপ হয়, তার থেকে বেশি পাপ হয়? কথা আপনি জানেন না? আচ্ছা, আপনি কাপুরুষ সুদ নিলেন, তখন স্ত্রীকে বন্ধন দিতে পাঠালেন কেন? এই জপুকুর মনে বন্ধনকে দিতে যায় আপনি না আপনার স্ত্রী? আপনার স্ত্রী যায় না? আপনার কন্যা যায় না? আপনার পুত্রবধূ যায় না? আপনার পুত্রবধূ বন্ধন নিতে যায়, আপনার কন্যায় বন্ধন নিতে যায়, আপনার স্ত্রী বন্ধন নিতে যায়। তো আপনি কাপুরুষ বন্ধন নিলেন, আপনি সুদের মতো জঘন্যতম অপরাধ লিপ্ত হলেন, আপনি আপনার স্ত্রীকে বন্ধন দিতে পাঠালেন কেন? আপনি বন্ধন দিতে পাঠালেন কেন আপনার স্ত্রীকে? আপনার স্ত্রী ঘরের বস্তু, আপনার স্ত্রী ঘরে থাকবে, ওকে পাড়া প্রতিবেশী দেখতে পারে না, ওকে বন্ধন করা দেখতে পারে না, ওকে ভেঞ্চার ছোট ছোট গ্রামের মানুষ, চোখ গ্রামের চাচাতো ভাই, খালাতো ভাই, মামাতো ভাই কেউ দেখতে পারে না। যার স্ত্রী সেই দেখতে পারে। আপনি এত বড় বেহায়া কাপুরুষ, বাচ্চা কাপুরুষ, বন্ধন আপনি নিয়েছেন, আর বন্ধন বাবার টাকা আপনার স্ত্রীকে দিতে পাঠাচ্ছেন। এই তো আপনি পুরুষ, এই তো আপনি পুরুষ, এই তো আপনি পুরুষত্ব। আপনার পুরুষত্ব নেই এই কথা আমরা মনে করি, আপনার পুরুষত্ব নেই এই কথা আমরা মনে করি। যে আপনার পুরুষত্ব থাকতো, তাহলে আপনি আপনার স্ত্রীকে বন্ধন করার কাছে পাঠাতেন না। এই কথাই ঠিক। একটু আপনাকে দেখাই। আচ্ছা, আপনার স্ত্রী যখন বাড়িতে থাকে, ওই বার যখন ছুটাই, সেই কাপড় পরে আপনার কাছে থাকে, কিংবা ধান উষা কাপড় পরে থাকে। ধান উষা যখন বুঝতে পারলেন, ধান উষা কাপড় পরে আপনার কাছে থাকে। আর যখন আপনার স্ত্রী বন্ধনওয়ালার কাছে যায়, তখন আপনি সেট মেরে খুব সুন্দর একটা ওড়না দিয়ে, খুব সুন্দর একটা কাপড় গায়ে দিয়ে, শাড়ি গায়ে দিয়ে, কোন একটা কাপড় পরে, পোশাক আছে, সুন্দর পোশাক আছে, সাজগোজ করে বন্ধনওয়ালার কাছে যায়। আচ্ছা, ওই মহিলাটা যে বন্ধনওয়ালার কাছে গেল, এত সাজগোজ করে কেন গেল? তার স্বামী, হ্যাঁ, আল্লাহ নবী বলছেন মহিলারা তার স্বামীর কাছে সাজগোজ করে থাকবে। কথা বুঝতে পারেন না মনে হয় আপনারা? আল্লাহ নবী বলছেন মহিলা
মহিলারা তার স্বামীর কাছে সাপোর্ট করে থাকবে। প্রমাণ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমি ধুলাবাড়িতে খেলাধুলা করছিলাম, তো ধুলাবাড়িতে খেলাধুলা করতে করতে আমার বান্ধবীরা আমাকে ডেকে বাড়ি নিয়ে গেল। বাড়ি নিয়ে যাওয়ার পর আমার দিদি আসমার বান্ধবীরা আমাকে সুন্দর করে পরিষ্কার করে সাজগুজ করিয়ে রাসূলের কাছে পাঠাবে না। কোন কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এখন তার বাসুররা, কথা বুঝাচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার বাসুররা। তাই আয়েশা বলছেন, আমাকে খুব সুন্দর করে আমার বান্ধবীরা সাজিয়ে দিল, তারপরে আমাকে আমার রাসূলের কাছে পাঠানো হবে, স্বামীর কাছে পাঠানো হবে। তো আয়েশাকে কেন সাজানো হলো বলেন তো দেখি? তার স্বামীর কাছে পাঠানো হবে কার জন্য? তো আপনার স্ত্রী বন্ধুর বাবার কাছে এত সাজগুজ করে গেল কেন? তার স্বামী নাকি এত সাজগুজ করে যাবে কেন? আর আপনি কার পুরুষ বন্ধন আপনি নিলেন, তো আপনার স্ত্রী গেল কেন? আমরা তো বুঝতে পারলাম না। পাপ তো আপনি করলেন, আর একটা পাপে লিপ্ত হলেন কেন? বন্ধন নিয়ে আপনি যে একটা হারাম কাজ করেছেন, আর একটা হারাম কাজ আপনি স্ত্রীকে পাঠিয়ে দ্বিতীয় পাপ করলেন কেন? কেন আপনার স্ত্রীকে পাঠালেন? সম্মানিত চৌধুরী মানুষ, আপনি আমার কথা খারাপ নিয়েন না। আমি আপনার ছেলের মতো, আমি আপনাকে অন্তর সব থেকে ভালোবাসি। আপনার সব আহলে হাদিস মানুষ, সব শহীদের মানহাজ অনুসরণ করেন। আমি আপনার ছেলের মতো আপনাকে অনুরোধ জানাচ্ছি, আজকের পর থেকে জঘন্যতম ব্যবস্থা করবো না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। সময় কম, আর মাত্র 4 মিনিট, আমি শেষ করতে যাচ্ছি। সম্মানিত উপস্থিতি, যে কোনো মূল্যে আপনাকে এই হারাম ব্যবস্থা থেকে বিরত থাকতে হবে। দুয়া একটু দেখাই, খুব লম্বা হাদিস, আমি শেষ হাদিসের অংশটুকু শুধু বলে আমি বাক্য মিলিয়ে শেষ করে দেবো ইনশাআল্লাহ। একটা লোক, বুখারী হাদিস মনে রাখবেন, একটা লোক সফরে গিয়েছে। সফরে যাওয়ার পর মরুভূমির প্রান্তর বিপদে পড়েছে। এত কঠিন বিপদ, যে বিপদ আল্লাহ ছাড়া কেউ তাকে উদ্ধার করতে পারবে না। প্রচুর বড় বিপদ, সেই বিপদ মানুষ তাকে উদ্ধার করতে পারে না। তো বিপদে পড়ে এক পর্যায়ে আল্লাহকে বলছেন, ইয়া রাব্বি, হে আমার প্রতিপালক, ইয়া রাব্বি, হে আমার প্রতিপালক, আমি বড় বিপদে, তুমি আমাকে উদ্ধার করো, আমি বড় বিপদে, তুমি আমাকে উদ্ধার করো। এভাবে লোকটা দুজনের পানি ফেলে দিয়ে কাকুতি মিনতি করে একেবারে কাতর কণ্ঠে আল্লাহ তাআলাকে ডাকছেন, পরীক্ষা চাইছেন। এরপর যেমন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, ওই যে লোকটা মদিনা মক্কা কোন এক মরুভূমিতে বিপদে পড়েছে, বিপদে পড়ে আল্লাহকে ডাকতে শুরু করেছে, এই লোকটার দোয়া কেমনে কবুল হতে পারে? ওমা তামু হারামুন, তার খাদ্য হারাম, ওমাসরাবু হারামুন, তার পানি হারাম, ওমালবাসু হারামুন, তার পোশাক হারাম, ওয়াগুযবিল হারাম। যে ওই লোকটা যে পথে ব্যবসা করেছে, পথে ব্যবসাটাও হারাম। ফান্না ইউস্তাজাবু লিযালিক, এই অবস্থায় তার দোয়া কিভাবে কবুল হতে পারে? ওই লোকটার খাদ্য হারাম, পানি হারাম, পোশাক হারাম, ব্যবসা হারাম, বাণিজ্য হারাম, ওই লোকটার দোয়া কিয়ামত পর্যন্ত কবুল হবে। একথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। আপনাকে কি দিয়ে বলে সংক্ষিপ্ত সময়, তারপরে অনেক কথা বলার চেষ্টা করলাম, তাড়াতাড়ি বলার চেষ্টা করছি, যেগুলো সময় দিন কম। আপনাকে বলতে চাচ্ছি যে হারাম ব্যবসার টাকা পয়সা নিয়ে পোশাক আশাক করে যদি সারা রাত আল্লাহকে ডাকেন, কিয়ামত পর্যন্ত যদি আল্লাহকে ডাকেন, তো এই দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন না। হালাল টাকা পোশাক আশাক করে আল্লাহকে ডাকতে হবে। আমি কতদূর বুঝতে পারলাম বুঝতে পারি না, তবু আল্লাহকে বলি, আল্লাহ শেষ পর্যায়ে এসে বলি, বাবা তুমি আমাদেরকে সারা পৃথিবীর মানুষকে হালাল ভাবে ব্যবস্থা করার তৌফিক করো। সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আরো একটি কথা আপনারা তো মনে মনে ভাবছেন যে আব্দুল করিম ভাই, বিড়ির ব্যবসা করাই হারাম আর গরুর ব্যবসা হালাল? হ্যাঁ, আমাদের গ্রামে চৌপুরের মানুষ দিনে 5টা গরু কাটে, এই ব্যবসাটা হালাল হয়ে গেল? এত জীবকে কাটছে তো পাপ হবে না? একটা কথা মাথায় রাখবেন, যে জিনিস খাওয়া হালাল সেই জিনিসের ব্যবসাও হালাল। যে জিনিস খাওয়া হালাল সেই জিনিসের ব্যবসাও হালাল, আর যে জিনিস খাওয়া হারাম সেই জিনিসের ব্যবসা হারাম। এ লোকটা 5টা কেন, এ লোকটা যদি সারা পৃথিবীর কোনো কেটে দেয়, তবে লোকটা পাপ হবে। কেন? ব্যবসা যে হালাল, কথা বলতে পারলাম না মনে হয়। আর বিড়ি আপনি 1000 কেন, 1 কোয়ানা যদি বিক্রি করেন তবুও হারাম। দেখি কোন মায়ের বেটা কথা উল্টে ধরে, 1 কোয়ানাও হারাম। জর্দা 250 কেন, জর্দার একটা পাতাও হারাম। দেখি কোন মায়ের বেটা বলে হালাল। আপনাকে আমি কি দিয়ে বুঝাই? এগুলো একেবারে হারাম, টোটালি হারাম। সম্মানিত মুরব্বী সাহেব, সম্মানিত মা, আপনাকে বলি, আপনারা যারা বিড়ি বাঁধছেন, আপনাদের কোনো করে বলতে চাচ্ছি, যে সমস্ত মহিলারা বিড়ি বাঁধছে, এদের স্বামী কেউ পুরুষ নয়, সব কাপুরুষ। যে সমস্ত মহিলারা বিড়ি বাঁধছে, এদের স্বামী কেউ পুরুষ নয়, সব কাপুরুষ। যদি আসলেই পুরুষ হতো তাহলে তার স্ত্রীকে বিড়ি বাঁধাতো না। এটা আমার পুরুষ মানে ক্ষমতা থাকবে, ক্ষমতা। পুরুষ মানে ক্ষমতা। বিড়ি বাঁধ করে তুই তোর বিড়ি বাঁধ। আমি উপার্জন করে আসবো চৌপুকুর থেকে, লালগোলা বাজার থেকে, আমি সবজি বিক্রয় করে আসবো, তারপরে টাকা দিব, ওই টাকা দিয়ে খাদ্য রান্না করবি।
দেরিটা যদি খাদ্য পাঠান না করবে। কথা বুঝেছেন? আল্লাহ তোমার কাছে থেকে যে বলি বাবা, সময় অতি কম, সংক্ষিপ্ত সময়, বারবার তারপরে চিন্তা করছিলাম আপনার কেমন বুঝতে পারলেন, আমি বুঝতে পারি না। যদি কথা খুব তাড়াতাড়ি হয়ে যায় একটু বোঝার চেষ্টা করিয়েন। তারপরে বলি আল্লাহ তুমি আমাদের সকলকে এই সম্পর্কে বুঝতে অভিজ্ঞান করো। সকল বলে আমি শেষ পর্যায়ে বলি বাবা, তুমি বড় ভাই আমার, তুমি বড় ক্ষমতাবান, তুমি আমাদের সকলকে রক্ষা করো। যে সমস্ত এলাকা বন্যায় কবলিত, যে সমস্ত এলাকায় আমাদের কবলিত, আল্লাহ তুমি তাদেরকে রক্ষা করো, তাদের ঘর বাড়িকে রক্ষা করো। সকল বলি আমি আল্লাহ তোমার কাছে ভিক্ষা চেয়ে বলি বাবু, তুমি আমাদেরকে অত্যাচারী শাসক থেকে, অত্যাচারী বাদশা থেকে, অত্যাচারী প্রধানমন্ত্রী থেকে রক্ষা করো। সকল বলে আমি আল্লাহ তোমার কাছে ভিক্ষা চেয়ে বলি বাবু, যে সমস্ত এলাকাতে বন্যায় কবলিত আছে, যে সমস্ত এলাকায় বন্যায় ভেসে গেল, আল্লাহ তুমি তাদেরকে রক্ষা করো। আল্লাহ তুমি তাদের সহায় হও। সকল বলে আমি আল্লাহ তোমার কাছে